আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আর একটা মুখরোচক রেসিপি নিয়ে, আর তা হচ্ছে ঢাকায়া বেলপুরি। ঢাকায়া বেলপুরির নামটা শুনলেই কিন্তু মুখে পানি এসে যায়। তো আপনারা যারা ঢাকায়া বেলপুরি খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তারা আমার রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন। হুবহু মামাদের মতনই তৈরি করব। বিভিন্ন স্কুল গেটের সামনে কিন্তু মামারা এই বেলপুরিটা বিক্রি করেন, এবং মার্কেটের সামনেও অনেক সময় দেখা গেছে মামারা এই বেলপুরিটা বিক্রি করে। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে প্রথমে 1.5 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 1/2 কাপ সুজি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ তেলটা দিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিক্সড করে নিতে হবে। তারপর আমি টেপের পানি নিয়েছি এখানে, ঠান্ডা পানি। তো অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে ডোটা কিন্তু পাতলা হতে পারবে না, শক্ত টাইপের হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। তো এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব একটা কাপড় দিয়ে। কাপড়টা হালকা একটু ভিজিয়ে তারপরে চিপে নিয়েছি ভালোভাবে। আর এই ফাঁকে আমি এখানে মশলাটা তৈরি করব বেলপুরির। এখানে আস্ত ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, আর 4টা এলাচ, 4টা শুকনো মরিচ, 1 টুকরা দারচিনি মিডিয়াম সাইজের, আর জয়ফলের 3/1 ভাগ নিয়েছি, 1 টিস্পুন আস্ত জিরা। তো এখন এই মশলাটাকে আমি হালকাভাবে টেলে নেব। এখন এলাচিটাকে আমি দারচিনিটাকে আমি একটু ভেঙে দেব, তাতে করে সুন্দরভাবে টালা হবে। আর আমি এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। আর এই মশলাটাই কিন্তু মেন বেলপুরির, এই পারফেক্টভাবে মশলাটা তৈরি করে নিতে পারলেই কিন্তু মামাদের মতন স্বাদের বেলপুরিটা তৈরি করা যায়। অর্ধেক যখন গুঁড়া করা হবে তারপর আমি এখানে মিক্সড করে নেব বিট লবণ, 1/2 টিস্পুন বিট লবণ নিয়েছি, আর 1/2 টিস্পুন সাদা লবণ। তো আমি 2টা লবণই দিয়েছি, আপনারা চাইলে একটু অ্যাড করতে পারেন। এখন কিন্তু গুঁড়া করা হয়েছে মশলাটা, এখন পাশেই রেখে দেব। তারপর আমি ডোটাকে আবার একটু হাতে মথে নেব, তারপরে অল্প অল্প করে নিয়ে রুটির মতো বেলে নেব, ছোট ছোট করে। তো আমি একটু মিডিয়াম সাইজের করে বানাবো, আপনারা চাইলে আরও ছোট করেও বানাতে পারেন। আর এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজের, যেরকম আমরা পুরি বানাই সেরকমই হবে। এইভাবে করে আমি আরও কয়েকটি বানিয়ে তারপর আমি বাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি তেল বসিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা অনেকটাই গরম হয়েছে কড়াকড়িভাবে। আর এখন চুলার হিটটা হাইটে আছে। তো এই পুরিগুলো দিয়ে তারপরে কাঠি দিয়েভাবে তেলটাকে হেলে দুলে দিলে পুরিগুলো কিন্তু ফুলে বেশি ওঠে তেলের উপরে। আর যখন ফুলে বেশি উঠবে তখন উল্টিয়ে দিতে হবে। তারপর চুলার হিটটা মিডিয়াম থেকে একদম লো হিটে করে রেখে ধৈর্যের সাথে দাঁড়িয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে পুরিগুলোকে ভেজে নিতে হবে। একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। এভাবে করে পুরিগুলো সব সুন্দরভাবে ভেজে নিলে ব্রাউন কালার করে, তাহলেই কিন্তু দীর্ঘ সময় এই পুরিগুলো একদম মচমচা থাকবে। চাইলে আপনারা 1 সপ্তাহ পলি ব্যাগের মধ্যে ভেজে রেখে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নেব, তারপর নামিয়ে নেব। তো এখন আমি এখানে একটা বাটিতে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো এই তেঁতুলটাকে এখন আমি বিচিটাকে আলাদা করে নেব কুচলে। তারপরে তেঁতুলের যে বিচিটা আছে সেটাকে বের করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখানে। তো কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব এখানে সামান্য 1/2 টেবিল চামচ চিনি, আর সামান্য একটু লবণ, তারপর কিছুটা ধনেপাতা আর কিছুটা কাঁচামরিচ। মামারা কিন্তু এগুলো অ্যাড করে। তারপর এটাকে আমি মিক্স করে নিলাম। আর সামান্য একটু যেই বেলপুরি মশলাটা তৈরি করেছি সেই মশলাটা একটু দিয়ে দিলাম। তো এটাকে একটা পাশেই রেখে দিব। আর এখানে আমি কিছু ডাবলি নিয়েছি, সিদ্ধ করা ডাবলি। আর ডাবলি সিদ্ধ কম বেশি সবাই জানে কিভাবে সিদ্ধ করতে হয়। পরিমাণ মতো পানি দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করলে, তো যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন সামান্য একটু আপনারা যদি খাবার সোডা অ্যাড করেন তাহলে কিন্তু একদম নরম সফট হয়ে যায় এই ডাবলিটা।
তো এখানে আমি মানে 2 টিস্পুন মশলা অ্যাড করেছি, তারপরে মিক্স করে নিয়েছি। আর এখন এখানে নিয়েছি মানে একদম মিহি চিকন করে শসা কুচি করে নিয়েছি, তারপর টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা, আর নিয়েছি কাঁচামরিচ কুচি করে, আর এখানে বোম্বাই মরিচ নিয়েছি কিছুটা, এখানে কুচি করে নিয়েছি। মামারা বোম্বাই মরিচটাও কিন্তু অ্যাড করে, আমরাও হয়তো বা অনেকে জানি না, ফ্লেভারটা কিন্তু খুবই নাইস আসে তাদের। তো এখানে অল্প অল্প করে আমি সবগুলো মানে টমেটো, শসা, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু এখানে অ্যাড করে নিলাম। আর এখন এটাকে আমি চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আর এখন আমি একটা বেলপুরি আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি, তারপর বাকি সবগুলো রেডি করে আমি পরিবেশন করব। আর আমার কিন্তু চটপটি তারপর ফুচকার রেসিপি অলরেডি দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। কারণ চটপটি মানে বুটটা কীভাবে সিদ্ধ করা হয় মানে সম্পূর্ণ ভিডিওটাই দেওয়া আছে। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই ঢাকায়া ভেলপুরির রেসিপি। পড়াটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এটা কতটা যে লোভনীয় ও টেস্টি এটা আমরা কম বেশি সবাই জানি, তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।